বন্ধুরা, এবার যদি নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাও তাহলে তোমাকেও কিন্তু মানতে হবে এই পলিসি। এই পলিসিটার নাম কি? ETAA CP। এই পলিসিটা, এটা হলো শর্ট ফর্ম। আর এটার ফুল ফর্ম কি তোমাকে ভিডিওর ভেতরে আগে গিয়ে বলবো। এই 2025 সালে দাঁড়িয়ে যদি নিজের চ্যানেল মনিটাইজ করাতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই পলিসিটা ফলো করতে হবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে, ইউটিউবের একটা অফিসিয়াল পোস্ট দেখতে পাবে যে যদি চ্যানেলকে মনিটাইজ করাতে চাও তাহলে এই 6টা পলিসি তোমাকে মানতে হবে। নতুন 6টা পলিসি যেটা ইউটিউবে অ্যাড হয়েছে। তো কী সেই পলিসি বন্ধুরা, চলো আমি তোমাদেরকে দেখাই এক এক করে। সবার প্রথম দেখো এখানে কি রয়েছে, মনিটাইজেশনের জন্য পলিসি। এরপর দেখো আমি নেক্সটে ক্লিক করব। দেখো নেক্সটে ক্লিক করার পর কি রয়েছে, পার্টনার প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে কিছু নেই, মনিটাইজেশন। এরপরে ক্লিক করছি। দেখো এখানে কি রয়েছে, দেখো নাম্বার 1 যেটা দিয়েছে, দেখো 1 নম্বর কি দিয়েছে, দেখো ইলিজিবল ক্রাইটেরিয়া, ঠিক আছে? ইলিজিবল ক্রাইটেরিয়া তোমাকে 3টে ফলো করতে হবে। যেমন 500 সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে পূরণ করতে হবে। তারপরে এখানে লাস্ট 90 দিনের মধ্যে 3টে ভিডিও অবশ্যই পাবলিশ হওয়া চাই, আনলিস্টেড নয়, একদম পাবলিশ হওয়া চাই। দেখো এটাও কিন্তু মেনশন করে দিয়েছে। এরপরে বলেছে যে তোমার চ্যানেলে অবশ্যই 12 মাসের মধ্যে, লাস্ট 12 মাসের মধ্যে 3000 ঘন্টার পাবলিশ ওয়াচ টাইম যেন কমপ্লিট হয়, যেন 3000 ঘন্টার ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে লাস্ট 90 দিনে 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? আচ্ছা, যদি এই স্টেপগুলো কমপ্লিট করে নিয়েছো তাহলে তোমার চ্যানেলটা হাফ মনিটাইজ হয়ে যাবে, ফুল মনিটাইজ হবে না। ফুল মনিটাইজ কখন হবে? এই 3000 ঘন্টার জায়গায় যখন 4000 ঘন্টা হবে, 500 সাবস্ক্রাইবারের জায়গায় যখন 1000 সাবস্ক্রাইবার হবে, তখন চ্যানেলটা ফুল মনিটাইজ হয়ে যাবে। হাফ মনিটাইজেশনের সময় তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর ফুল মনিটাইজ যখন তোমার হয়ে যাবে, পুরো ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, দেখবে জাস্ট ক্লেমের অপশন চলে আসবে, অ্যাড ক্লেমের একটা অপশন চলে আসবে। সেইটা ক্লেম করে নিলেই তোমার অ্যাডসেন্স যেটা রয়েছে এটা চালু হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু। এরপরে দেখো নেক্সটে ক্লিক করছি। দেখো এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। চলে আসবো 2 নম্বর। 2 নম্বরে কী দিয়েছে, দেখো 2 নম্বরে বলেছে যে তোমার চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স আর 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে? এই দুটো জিনিস অবশ্যই ইনেবল হওয়া চাই। দেখো 2 স্টেপ ভেরিফিকেশন এটা তোমার চ্যানেলে অন হওয়া চাই। 2 স্টেপ ভেরিফিকেশন কোথায় দেখবে, দেখো এইখান থেকে ব্যাক করে নাও। তোমার 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে কিনা তুমি দেখতে পাবে। এর জন্য তোমরা কি করবে, নিজেদের মোবাইলে যে ওয়াইটি স্টুডিও রয়েছে এই ওয়াইটি স্টুডিওটা অন করে নাও। ওই যে আর্ন সেকশন রয়েছে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা চলে এসো। এখানে আসার পর এখানেই দেখতে পাবে 2 স্টেপ ভেরিফিকেশন যদি তোমার থাকে তাহলে তোমাকে এখানে দেখিয়ে দেবে যে 2 স্টেপ ভেরিফিকেশন তোমার কমপ্লিট করো। মোবাইল নাম্বারের সাহায্যে তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন খুব সহজেই কমপ্লিট করতে পারো। লিঙ্কে ক্লিক করবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, ওটিপি দেওয়ার সাথে সাথেই 2 স্টেপ ভেরিফিকেশনের যে প্রসেস এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার চলো এখান থেকে ব্যাক করে দিচ্ছি। 2 নম্বর প্রসেস তোমাদেরকে বোঝাতে পারলাম যে কী জিনিসটা তোমাদেরকে ফলো করতে হবে। এরপরে দেখো 3 নম্বর রয়েছে অ্যাডভান্স ফিচার্স। যেমন তোমাদেরকে বললাম, অ্যাডভান্স ফিচার্স তোমাদের অবশ্যই ইনেবল হওয়া চাই। 2 স্টেপ ভেরিফিকেশন আর অ্যাডভান্স ফিচার্স এই দুটো জিনিস অবশ্যই এনাবেল হওয়া চাই। অ্যাডভান্স ফিচার্স কোথায় রয়েছে ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো, তার আগে আর জিনিসগুলো দেখে নাও। দেখো অ্যাডভান্স ফিচার্সের ভেতরে আইডি ভেরিফিকেশন বা ভিডিও কেওয়াইসির মাধ্যমে অ্যাডভান্স ফিচার্সটাকে এনাবেল করতে পারো, ঠিক আছে? দেখো এখানে রয়েছে অ্যাডভান্স ফিচার্স। আচ্ছা, নেক্সটে ক্লিক দিচ্ছি, এটা হলো 3 নম্বর। 4 নম্বর কী রয়েছে, অ্যাডসেন্স। অবশ্যই তোমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া চাই। যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সেই সময় কিন্তু অটোমেটিক অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তাই তোমার অ্যাডসেন্স নিয়েও কোনো টেনশন করার দরকার নেই। এরপরে রয়েছে 5 নম্বর রয়েছে কমিউনিটি গাইডলাইন, ঠিক আছে? কমিউনিটি গাইডলাইন কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। ইউটিউবে যদি কমিউনিটি গাইডলাইন না ফলো করো তাহলে কিন্তু কখনোই চ্যানেল মনিটাইজ দেবে না। দেখা গেছে তুমি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড দাও, 18+ কন্টেন্ট আপলোড দাও, বিভিন্ন ধরনের রক্তপাতের ভিডিও আপলোড দাও, এইসব কন্টেন্ট আপলোড দিলে চ্যানেলকে মনিটাইজ দেবে না। কোনো ধরনের ডাউনলোড প্রসেস দেখাচ্ছ সেক্ষেত্রে কিন্তু চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দেবে, সেই চ্যানেলও মনিটাইজ হবে না, ঠিক আছে? এরপরে দেখো 6 নম্বর কী রয়েছে, 6 নম্বর রয়েছে এখানে পলিসি। আর এখানে কিছু নেই, মনিটাইজেশন পলিসি। আর পলিসিগুলো সেইগুলো যেগুলো তোমাদেরকে বললাম, কমিউনিটি গাইডলাইন, স্ট্রাইক আর পলিসি। পলিসি কি না, পলিসি তোমাকে ফলো করতে। এই ডাউনলোডের ভিডিও এটা কিন্তু পলিসির ভেতরেই রয়েছে, কোনো কিছু ডাউনলোড করে ইউটিউবের ভেতরে দেখাতে পারবে না, এটা কিন্তু পলিসির ভেতরেই পড়ে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে। এবার বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখাই যে অ্যাডভান্স ফিচার্স কোথায় রয়েছে। অ্যাডভান্স ফিচার্স খোলার জন্য তোমরা কি করবে, নিজেদের চ্যানেলটাকে ডেস্কটপ সাইটে, ওয়াইটি স্টুডিও যেটা রয়েছে এটাকে ডেস্কটপ সাইটে লগ ইন করে নেবে। অনেকেরই করা আছে, আবার অনেকেরই নেই। যাদের নেই তারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করো যে ওয়াইটি স্টুডিও লগ ইন, একটা ওয়েবসাইট চলে আসবে, লিঙ্কের উপরে ক্লিক করবে, ডাইরেক্ট চলে আসবে। আসার পর এসে যাবে, তারপর দেখবে ওখানে লেখা থাকবে ক্রিয়েটার স্টুডিওর উপরে ক্লিক করলে কিন্তু এরকম ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে খুলে যাবে, ঠিক আছে?
এরপরে দেখো কী করবে তোমরা, সেটিংয়ে যে অপশান রয়েছে এইখানে ক্লিক দেবে। ওইখানে চ্যানেলে ক্লিক করবে, বেসিক ইনফরমেশান, তারপর রয়েছে অ্যাডভান্স সেটিংস, তারপর রয়েছে দেখো এই দেখো এলিজেবল, দেখো এই যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে অ্যাডভান্স ফিচার্সটা, ঠিক আছে।